أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোৎকৃষ্ট মাস রমাদানে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি সকলেই আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তবে সর্বাগ্রে আজকে কোরআনুল কারীমের অন্যতম একটি শ্রেষ্ঠ আনন্দদায়ক ইমানদারদের জন্য নিয়ামতে ভরপুর ঘোষণার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা, যেই সূরা হচ্ছে সূরা কদর। এই সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর আমরা আগে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা মাক্কি সূরা, ৫টি আয়াত বিশিষ্ট একটি সূরা হচ্ছে সূরা কদর। কোরআনুল কারীমে নির্ধারিত কোনো একটি সূরার নাম এবং সেই নামের আলোকে বাকি সব বর্ণনাই এদত সংক্রান্ত এরকম সূরা কম। সূরার নাম আছে বাকারা, ঘটনা আছে সংক্ষিপ্ত, কিন্তু বিস্তারিত বিভিন্ন প্রসঙ্গের আলোচনা আছে। সূরা নিসা মেয়েদের সম্পর্কে কিছু বিধিবিধান বলা হয়েছে, কিন্তু কেবলমাত্র মেয়েরাই এই সূরার পাঠক এবং উপকারভোগী বিষয় এরকম নয়।
কোরআনের 2-3টি সূরা যেইগুলো বিষয়বস্তুর আলোকে একদম নামাঙ্কিত এবং শতভাগ এই বিষয়গুলি আলোচনা হয়েছে, এরকম সূরা কম। বরং নাম এই সূরার কোনো একটা অংশ দিয়ে নামাঙ্কিত করা হয়েছে, কিন্তু বিষয়বস্তুতে বিভিন্ন রকমের আলোচনা এসেছে। কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম হচ্ছে কদর সূরা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত কেবলমাত্র কদরের জন্য এখানে নির্ধারিত করেছেন। এখানে কদর সংক্রান্ত আলোচনা এসেছে, যেরকম সূরা ইখলাস। এই ইখলাসের মধ্যে কেবলমাত্র আল্লাহর তাওহীদের বিষয়, আল্লাহর পরিচয়ের বিষয়টি নামাঙ্কিত, উল্লেখিত। ঠিক একই রকম সূরা কদর, আল্লাহ রাব্বুল আলামিন কদর সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, এই সূরার শানে নুজুল বিষয়ে 2-3টি মতামত পাওয়া যায়। এর মধ্যে একটি মতামত হচ্ছে ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন যে, দেখো, বনি ইসরাইলের মধ্যে একজন মুজাহিদ ছিলেন, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় 1000 মাস টানা তিনি জিহাদে রত ছিলেন। এর মধ্যে কখনোই তিনি তার অস্ত্রকে নামান নাই, অস্ত্র বিরতি দেন নাই। আল্লাহর জন্য তিনি টানা 1000 মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধে লিপ্ত ছিলেন। সাহাবায়ে কেরাম শুনে তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ 1000 মাস অনবরত যুদ্ধ করছে। আমাদের হায়াতই তো 1000 মাস হয় না, আমাদের তো গড় আয়ু 60, 70, 80, 90। সেখানে আমরা কেমন করে এই মর্যাদা পাবো? এই বিশাল মর্যাদা আমরা কেমন করে অর্জন করতে পারি? সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে এরকম একটা আফসোস তৈরি হলো। এরপর আরেকটি বর্ণনা আসছে, ইবনে জারির তাবারি বর্ণনা করেছেন যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন যিনি পুরো রাত্র ইবাদত করতেন আর পুরো দিনটা আল্লাহর জন্য জিহাদে থাকতেন। তার এই অবস্থাটা 1000 মাসের উপরে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা যখন করলেন, তাফসীরে মাযহারির ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কদর অবতীর্ণ করে জানালেন তারা 1000 মাস ব্যাপী ইবাদতে যে সওয়াব পেয়েছে, আল্লাহর সকল উম্মতের উপরে উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দেওয়ার জন্য এক রাত্রে তার থেকে বেশি সওয়াব উম্মতে মুহাম্মদীর আমল নামায় যুক্ত করে দিবেন। এই মর্মে এই সূরা অবতীর্ণ করেছেন। কদর মানে কি? কদর বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি দিলেন, সূরার নাম আমরা কদর বলছি। আমাদের একটু বুঝতে হবে, কদর অর্থ হচ্ছে মহত্ব বা সম্মান, এটা একটা অর্থ। কদরের আরেকটা অর্থ হচ্ছে মহিমান্বিত একটি রাত। আবু ওয়াররাক তিনি বলেন, এ রাতকে কদর বলার কারণ হচ্ছে এই রাত প্রাপ্ত আর এই রাত অপ্রাপ্তর মাঝে পার্থক্য এমন, যেই ব্যক্তির আমল নামায় কিছুই ছিল না, যেই ব্যক্তির আমল নামায় জান্নাতে যাওয়ার উপযুক্ততা ছিল না, যেই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য উম্মতের তুলনায় অশ্রেষ্ঠত্ব দিয়ে এই উম্মতের সময় অতিবাহিত করেছিলেন, কিন্তু এই রাত হচ্ছে এমন রাত, এক রাত পাওয়ার কারণে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে জাহান্নামী হয়েছে জান্নাতি। যে জাহান্নামেই যেত সেই লোক গেছে সবার আগে জান্নাতে। সকল উম্মত যা হায়াত পেয়েছে ও এক রাত পেয়ে তার থেকে বেশি আল্লাহর কাছে মহিমান্বিত হয়েছে। এই জন্য এই রাতের নাম হচ্ছে কদর, বা এই রাতের নাম হচ্ছে ওই মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের রজনী। সুবহানাল্লাহ। এটা ওয়ান কাইন্ড অফ লটারি। আগের দিনে ছিল নিঃস্ব, আগের দিন ছিল ট্যাক্সি ড্রাইভার, পরের দিনই দেখা যাচ্ছে দুবাইয়ে আমরা খবর পাই জিতে গেছে এত কোটি টাকা, এত দিরহাম। এই দিরহাম পাওয়ার পরে সে আগের দিনের কিছু নাই, পরের দিন টাকা দিয়ে কি করবে এই চিন্তায় পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই উম্মতের জন্য এই রাতকে এরকম একটা অসাধারণ রাত বানিয়েছেন। আগের রাত আর পরের রাতের পার্থক্য হচ্ছে আগের রাতে ওই মানুষ কিছুই ছিল না, কদরের রাত্র পেয়ে ও জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কদরের আরেকটা অর্থ হচ্ছে তাকদীর বা আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের ব্যাপারে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সৃষ্টির বহু আগে তার সব লিখিত।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদরের রাত্রে ফেরেশতাদের কাছে ওই বান্দাদের জন্য আগামী বছর রানিং বছরের জন্য তার কি কি হবে, তার পজিটিভ যা যা তার জীবনে ঘটবে, সেই ব্যক্তি কত দূর পর্যন্ত চলাফেরা করবে, তার ভাগ্যের কি উন্নতি হবে, তার জন্য কি কি সাফল্য অর্জিত হবে, তার জন্য খাওয়া দাওয়ার বাজেট কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেন। এই জন্য এই রাতকেও বলা হয় তাকদীর বা আদেশের রাত। কোরআন এটাকে সমর্থন করে। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন এই রাত্রেই আমি তোমাদের জন্য এই তাকদীর অবতীর্ণ করি। এই বাজেটটা ফেরেশতাদের কাছে জানিয়ে দেওয়া হয়। ফিহা ইউফরাকু, আল্লাহ বলছেন এর মধ্যে নির্ধারিত করা হয় কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞাময় যত নির্দেশনা ওই বান্দার জন্য এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট আকারে বান্দাদের জন্য দান করে দেন। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা ধারাবাহিকভাবে কিছু কথাবার্তা এই আয়াতে কারিমাগুলোর আলোকে তাফসীর কিছু আমরা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, যদিও আমাদের সালাত রমাদানের মধ্যে আমি যেইগুলা জুমা পড়াই এই মসজিদে 2টায় হয়, তা আমরা তার আগেই শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি রব্বুল আলামিন আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন এইটাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে খেয়াল করে দেখেন, ইন্না আনসালনাহু, এই হু মানে কি? হু মানে কি বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলছেন আমি এটা তোমাকে দিয়েছি, আমি এইটা অবতীর্ণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হু দ্বারা কোরআন তো বুঝিয়েছেন, আমরা বুঝি, কিন্তু কেন কেবল হু বললেন? আল্লাহ হু বলার কারণ, আরবে যখন আল্লাহ এই বিষয়টি জানাচ্ছেন, এই রাতের কথা ঘোষণা দিচ্ছেন, ওই সময় পুরা আরবের মানুষের কাছে বিস্ময়কর কোনো কিছু আসা মানেই তারা বুঝতো তাদের জ্ঞানের সীমানার বাইরে এমন কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসে যেটা না তারা ইতিপূর্বে শুনেছে, শোনার পরেও এমন কিছু তারা কল্পনাও করতে পারে না। আবার এই রকম কিছু যে তারা বানাবে এই রকম তাদের মধ্যে সেই যোগ্যতাও নাই। আল্লাহ বলছেন এই পরিচিত বিষয়টাকেই তাদের জন্য আল্লাহ ধাক্কা দেওয়ার জন্য বললেন, তোমরা জানো কিনা একটু খুঁজে দেখো তো কোন বিষয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান দিয়ে শুনে নিতেন, এইরকম বিষয় নয়। বরং কোরআন আসতো জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ বলতে পারতেন এই জায়গায় নিশ্চয় আমি কোরআন দিচ্ছি জিবরাইল আমিনের মাধ্যমে, যেই রাত্রে দিয়েছি সেইটা কদর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত মহিমান্বিত করেছেন, এত বেশি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর ভালো লাগা হিসাবে দান করেছেন যে আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিলাম এই কোরআনটাকে এই কদরের রাত্রে। সুবহানাল্লাহ। বছরের যেগুলো রাত সেগুলো রাত তো জেনারেল রাত ছিল, রাত তো সবগুলোই রাত, কিন্তু আল্লাহ বলছেন এই রাতের মধ্যে অনন্য রাত বানালাম রমাদানের রাতগুলি। রমাদানের সব রাত একরকম রাত নয়। আমি আল্লাহ বললাম শোনো, যেই রাত্রে কোরআন তোমাদের জন্য দেওয়া শুরু হলো, আল্লাহ বলছেন এই রাতের মর্যাদার সাথে কম্পেয়ার করার মতো কোনো রাত নাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আমিন এই কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আমিনের আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। হযরত ইবনে আব্বাস বলেন কোরআনুল কারীম ছিল লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আমিন এই রাত্রে মানব সভ্যতার জন্য উম্মতে মুহাম্মাদিকে সর্বশেষ বিধান হিসেবে ওই লাওহে মাহফুজ থেকে পুরা কোরআনটা বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসছেন। ওই জায়গাতে নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন উম্মতের যখন যতটুকু লাগবে তাদের প্রতি যেন চাপ না হয়, তাদের নবীর প্রতি যেন চাপ না হয়, অন্য উম্মতের মতো পুরা বিধান একসাথে দিয়ে দেওয়া হয় নাই।
আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে ধীরে 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 রাসূলের প্রতি অবতীর্ণ করা শুরু করেছেন। সুতরাং যেই রাত্রে ওই কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসেছে, আল্লাহ বলছেন ওটাই ছিল রমাদানের ওই রাত, যেই রাতকে আমি আল্লাহ কদর বললাম, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মদের দাম সকল উম্মতের উপরে উঠায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এটার ব্যাপারে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এমনি এমনি কোরআন দেওয়া হয় নাই, এমনি এমনি রাতের মর্যাদা বেড়ে যায় নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রাতের মধ্যে রমাদানের কোরআন দেওয়া হয়েছে, হুদাল লিন-নাস, দুনিয়াতে যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত আসবে, অন্য যত জাতি এসেছে 400 বছর গ্যাপ ছিল সর্বোচ্চ, এর মধ্যে আল্লাহ কোনো না কোনো পয়গম্বর প্রেরণ করেছেন, কোনো না কোনো রসুল এসেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত যদি 5 লক্ষ বছর পরেও হয়, কিন্তু এমন কিতাব দিলাম যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ বললাম হুদাল লিন-নাস, ওই কিয়ামত পর্যন্ত আর কাউরে আসতে হবে না, এই কোরআন স্বয়ং হেদায়েত হবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। যেই রাত্রে আমি আল্লাহ এত বড় বিধান দিলাম, ওই রাতকে আমি আল্লাহ বললাম কদর, আর যেই ব্যক্তি ওই কদরের রাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষের মধ্যে থেকে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বাড়ায় নিবেন। আল্লাহর নাম হচ্ছে আদেল, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝেন। আল্লাহর নাম হচ্ছে আদেল। আল্লাহর নাম কি? আদেল মানে ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আমিন কখনো অন্যায় বিচার করেন না। তাহলে বনি ইসরাইলের লোক 1000 রাত আল্লাহর জন্য দাঁড়ায় গেল, 1000 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 1000 মাস আল্লাহর জন্য দিনের বেলা জিহাদে রত থাকলো, আর উম্মতে মুহাম্মদী 1 রাত পেয়ে গেল। সেই পাওয়ার দ্বারা ওই লোকের থেকেও তার দাম বেড়ে গেল। বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যাখ্যা করছেন, বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের ব্যাপারে বলছেন, রাসূল আপনাকে জানাতে চাই, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যেই কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন দিলাম। অধিকাংশ মুফাসসিরের বর্ণনার মধ্যে আসছে, দুনিয়াতে যত আসমানি গ্রন্থ আসছে সবগুলাই রমাদানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা আসছে, ঈসা আলাইহিস সালামের প্রতি আসছে, মুসা আলাইহিস সালামের প্রতি যা আসছে সবগুলাই রমাদানে আসছে। কিন্তু আল্লাহ বলছেন, আমি যেই কোরআনটা দিলাম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দার জন্য কদরটা নির্ধারণ করে দেই। আপনি জানেন নাকি রাসূল, মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি এ বিষয়ে আপনি জানেন? আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আমিনের পরে 3টা আয়াত অবতীর্ণ করেছেন। 3টা আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরটা কি আমি আল্লাহ 3টা আয়াতে 3টা বর্ণনা দিচ্ছি। এই 3টা বর্ণনার মাধ্যমে বান্দাকে জানাতে চাই, বান্দা যেন অন্তর থেকে অনুভব করে এই কদরটা বান্দার জন্য কি। আল্লাহ 1 নম্বরে বলছেন, এবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম, এই কদরের রাত, যেই রাত্রিটাতে কোরআন দিয়েছি, যেই রাতের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে বর্ণনা করেছি, আমি আল্লাহ বললাম এই রাতটা হচ্ছে তোমাদের জন্য কমসে কম 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন আক্ষরিক অর্থে, যা আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহর মানে 1000 মাসে। অনেকে বলছেন না, এই 1000 মাস এইটা হচ্ছে আক্ষরিক অর্থে নয়,
এটা হচ্ছে আমরা বরত্বের অর্থে ধরি। কিরকম? একটা মানুষের এই 1000 মাস মানে হচ্ছে 80 বছর, 84 বছর, তার মানে তার একটা জীবন হচ্ছে এই গড় আয়ু। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তোমাকে আমি রব্বুল আমিন যে হায়াত দিছি, তোমার এক জীবনের থেকেও এইটা দামি বেশি। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতিম বলতেছেন, বনি ইসরাইলের যেই যোদ্ধা 1000 রাত্র আল্লাহর জন্য ইবাদত করলো, 1000 দিন 1000 মাস যেই ব্যক্তিটা আল্লাহর জন্য জিহাদে নিমজ্জিত থাকলো, আল্লাহ রাব্বুল আমিন কোন বান্দা যদি এই রাতের তালাশির মধ্যে একবার নিমজ্জিত হয় আর এই রাতটা যদি তার হায়াতে একবার পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা খায়রুম মিন আলফি শাহর। আমি নিম্ন বর্ণনা করলাম, ও তো তার পুরা জীবনটাই 1000 মাসের বেশি করতে পারে নাই, কিন্তু আমি তোমার জন্য বললাম এটা তোমার জন্য 83 বছর সামথিং এর উপরে, তোমার জন্য নিম্নে উপরে কতটুকু? খায়রুম মিন আলফি শাহর। উপরের টাল্লা গোপন রেখেছেন, উপরে ততটুকু। ওই বান্দাকে জান্নাতের সামনে নেওয়ার পরে, আমল নামায় হিসাব বুঝায় দেওয়ার পরে, ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত উম্মতের যত আমল আছে, সব উম্মতের আমল জান্নাতে যাওয়ার জন্য যে জায়গায় দাঁড়াবে, এই ব্যক্তিটাকে তার থেকে বেশি বাড়ায়া আল্লাহর আদালত কায়েম করে তাকে জান্নাতে ঢুকানোর জন্য যতটুকু লাগবে, আল্লাহ এই রাত্রে ওই বান্দাকে ততটুকুই দান করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এই নিয়ামত দিলেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এই জন্য আসছে, আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি এই রকম নিয়ামত পাওয়ার পরেও যদি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, তার থেকে হতভাগা ব্যক্তি আর দুনিয়ায় নাই। অনেকে আমরা আফসোস করি, আহারে লাইলাতুল কদর যদি আমরা জেনে ফেলতাম বিরাট লাভ হইতো। আপনি বুঝেন নাই, এই জন্য এই কথা বলেন, লাইলাতুল কদর যদি জেনে ফেলতেন আপনি, আপনার আমার জীবন অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারত। কেমন করে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ওই সাহাবীকে যাও ডাক দাও, ডাক দিয়ে বলো সে যেন এই রাত্রে ইবাদত করে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ভালো কাজের সুযোগ পেলে তো সবার আগে আপনি চলে যান, আর আজকে আপনি আমাকে দিয়ে বলতেছেন ওই লোককে ডেকে দেওয়ার জন্য, অথচ আপনিও তাকে দেখছেন আমিও দেখছি, এরকম তো কোনোদিন দেখি নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যদি কাউকে বলতাম যে এইটা তোমাকে নির্দেশ দেওয়া হলো, এইটা তুমি করো, আর ওই লোক যদি অলসতায় অথবা কোনো অজুহাতে কোনো কারণে যদি অস্বীকার করত, সে সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যেত। কেননা আমার নির্দেশ যেটা জানানোর পরে অমান্য করলে ঈমান থাকবে না। কিন্তু আমি তোমার মাধ্যমে বললাম, সে যদি অলসতায়, কার্পণ্যতায়, কোনো কারণে কোনো অজুহাতে যদি নাও করে, তাহলে তার উপরে হুকুম বর্তাবে না, তবে যদি করে তার জন্য ভালো। আল্লাহ বলছেন, রাসূল, আল্লাহর নবী নিজে বলছেন, আমাকে আল্লাহ লাইলাতুল কদর জানালেন, এরপরে আল্লাহ আমাকে সেটা ভুলায় দিয়েছেন। আল্লাহর নবী যদি বলে দিয়ে যেতেন এই রাত লাইলাতুল কদর, আর যে পাবে সৌভাগ্যবান, যে পাবে পাওয়ার পরেও আমল করবে না, তার থেকে বড় কপাল পোড়া হতভাগা নাই। কোনো লোক অলসতায়, কোনো কারণে, শয়তানের প্ররোচনায় ওই রাত জানার পরেও যদি ইবাদত না করতো, তার থেকে বড় হতভাগা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন রসুলকে দিয়ে, হে রসুল, আপনি জানাই দিয়ে রাখেন, এটা রমজানের শেষ দশকে, এটা রমজানের শেষ 7 দিনে, এটা রমজানের বেজরে বান্দা যদি খুঁজতে শুরু করে, কোনো না কোনো রাত্রে তো আমার বান্দা পেয়ে যাবে। আর প্রক্রিয়াটাও ফুল প্যাকেজে বলে দেন, কোনো ব্যক্তি যদি একবার ইতিকাফের মধ্যে ঢুকে পড়ে, ওই ব্যক্তির কোনো রকম লাইলাতুল কদর মিস হওয়ার চান্স থাকবে না। আর আমি আল্লাহ জানায় রাখলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমার এক জীবনে তুমি যা করো, আল্লাহ চাইলে তোমার জন্য এই রাত্রে ওই এক জীবনের থেকেও অধিক তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর উত্তর দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি?
আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা নিম্নে 1000 মাসের থেকে উত্তম তোমাদের জন্য, উপরেরটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার কি সওয়াব হবে, মূল লাভটা কি হবে নবীজি আপনি জানাই দেন। আল্লাহ নবী বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর ওই রাত্রে যদি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ বলছেন তার 1000 মাসের থেকে উত্তম এইগুলা বাকিগুলা তো পাবেই, তবে ন্যূনতম তার কি লাভ হবে, এই সালাত তার অতীতের যত গুনাহ আল্লাহ এক সালাতের সব গুনাহ তার মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার 2 নম্বর তাদেরকে জানান এই লাইলাতুল কদর কি মর্যাদা তাদের জন্য দিল। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানায় রাখেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্যে ফেরেশতা পরপর দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং এই রাত্রের মধ্যে রব্বুল আমিন জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন রূহ, ওই ফেরেশতা যেই ফেরেশতা কেবলমাত্র পয়গম্বরদের কাছে বার্তা নিয়ে আসেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। পয়গম্বর এমন ছিলেন যেই পয়গম্বরের কাছে 5 বার 7 বার 2 বার 10 বার এরকম এসে শেষ হয়েছে, কিন্তু আপনারা আমার নবীর কাছে 1000 বার জিবরাইল আমিন এসেছেন, কিন্তু আপনারা আমার নবী চলে গেছেন, কিন্তু যেই কোরআন 1000 বার দিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহ বলছেন ওই ফেরেশতাকে একবারে আমি উপরে উঠাই নেই নাই, এই উম্মতকে এত দামি করলাম, এমন দামি কিতাব দিলাম, আর যেই রাত দিলাম এই কিতাবের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রাতে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম অনুযায়ী ওই জিবরাইল আমিনকে আর ফেরেশতাদেরকে এই দুনিয়ায় বারবার ফিরে আসতে উম্মতের জন্য বাধ্য রেখেছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন কত ফেরেশতা আসে জানো নাকি? শুনলে আপনাদের কাছে যদি ঈমান মজবুত না হয় তাহলে মনে হবে এটাও আবার সম্ভব নাকি। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে যত বালিকণা আছে, দুনিয়াতে যত বালিকণা আছে তার থেকেও বেশি ফেরেশতা এই রাত্রে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে আমি রব্বুল আমিন এমনি এমনি পাঠাই না, এই ফেরেশতাদেরকে পাঠাই আমি এই কোরআনের সম্মানে, যেই কোরআন তোমাদেরকে দেওয়া হলো আর জানানো হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটা তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের গার্ড অফ অনারে, এই কোরআনের সম্মানে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়ার বুকে একটা জায়গা ফাঁকা থাকে না, পুরো জায়গাটাকে ফেরেশতা দিয়ে অবতীর্ণ করি, আর আমি রব্বুল আমিন তোমাদের জন্য আমরটাকে নির্ধারণ করি। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি কদর বলেন নাই, আমর বলেছেন কেন? তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আমর দ্বারা বোঝাতে চান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, আল্লাহ এটা পজিটিভলি বুঝান। বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খারাপ হোক, বান্দার অকল্যাণ হোক, তার তকদির নষ্ট হোক, আল্লাহ এরকম কোনো হুকুম এই রাত্রে দেন না। বান্দার যত পজিটিভ অ্যাক্টিভিটিস এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নির্ধারণ করেন। ভালো করে বোঝেন, রাতটাকে তালাশ কেন করতে হবে, এই রাতের গুরুত্ব কেন দিতে হবে? আপনি তো আপনার আগামী বছর, 1 বছরের আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি চান যে আপনার তকদির সুন্দর হোক। আল্লাহ বলছেন এটা আদায়ের রাত, তোমার জন্য ফেরেশতারা নিয়ে আসছে।
বান্দা তুমি তোমার কি বিপদ আছে, কি অভাব আছে, কি অনুযোগ আছে, কি পারিবারিক অশান্তি আছে, কি ঋণ আছে, কি তোমার দুনিয়ার বুকে হতাশা আছে, তুমি এই রাত্রগুলা সালাতের মাধ্যমে আল্লাহকে বোঝাও, আল্লাহকে জানাও। আল্লাহ বলছেন ফেরেশতারও এটা নির্ধারণ করার জন্যই আসছে, যেই বান্দাদেরকে তারা দেখতে পাবে যে আল্লাহর হুকুমের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শের আলোকে তারা এই রাত্রের তালাশি আছে, এই রাত্রের চিন্তা ফিকির আছে, এই রাত্রে ইবাদতের জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই দশকটাকে প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, এই ফেরেশতারা তাদের জন্য আল্লাহর ওই আদেশগুলাই লিখবে যেইটা ওই বান্দা তার রবের কাছে কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর আদেশ নিয়ে আসে, এরকম না চাইলেই ফেরেশতা চলে আসলো, এটাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিনের একটা সুন্নাতের মধ্যে অন্যতম সুন্নাহ, আল্লাহ যে কাজ যে ফেরেশতাকে দিয়ে একবার করান, ওই ফেরেশতার ওই কাজ আর দ্বিতীয়বার করার সুযোগ খুবই কম। কয়েকজন ফেরেশতা ছাড়া, 4 জন প্রধান ফেরেশতা আমাদের জন্য যারা সম্মানিত কিরামান কাতিবিন, 2 জন যারা আমাদের আমলনামার সম্মানিত লিখেন লিখক ফেরেশতা, এই সকল কতকগুলা ফেরেশতা ছাড়া যেই কাজের জন্য ফেরেশতা একবার আসে, ওই ফেরেশতা দ্বিতীয়বার ওই কাজ করার সুযোগ পায় না। যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে আল্লাহর জন্য তওয়াফ করে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার সুযোগ পায় না। রব্বুল আলামিন এই রকম অজস্র অগণিত আমাদের হিসাবের গণিতের সংখ্যার বাহিরে ফেরেশতা রেখেছেন। আল্লাহ বলছেন এই ফেরেশতাদেরকে আমি আমার বান্দার তাকদীরের পজিটিভ জিনিস লেখার জন্য এই রাত্রে পাঠাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ কয়টা? 1000 কোটি মানুষও বেঁচে নাই দুনিয়ার বুকে, আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন তানাজ্জালুল মালাইকা, দুনিয়ায় যত বালিকণা তার থেকে বেশি আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলছেন এইখানেও তোমাদের জন্য একটা নিয়ামত দিয়ে রাখলাম, সালাম। আল্লাহ বলছেন এই শান্তি প্রশান্তি আসলে আরবির বাক্য রীতি অনুযায়ী হওয়ার কথা ছিল হিয়া সালামুন হাত্তা মাতলাইল ফজর, মুবতাদা এবং খবর মিলানোর কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সালামকে আগে এনেছেন। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারাই গুরুত্বটা বুঝান। আল্লাহ বলছেন কতক সময় এমন কথাও আমরা বলি যেই কথার দ্বারা বাক্যের বাকি কথা আর বলা লাগে না, বাকি বাক্য আমরা অটোমেটিক বুঝে ফেলি। এখন এই বলার দ্বারা ও বুঝছে যে আমি এই জায়গায় দাঁড়াইছি, এই বলছি আর কিছু, এই এদিকে আসো, কোথায় যাস, ডানে যাচ্ছিস কেন, উল্টাপাল্টা করতেছিস কেন, কিছু না। বাপ দেখছে বাচ্চা কাচ্চা দুষ্টামি ও করে, কিন্তু শুধু বলছে এই, এর আগে পিছে কিছুই নাই, কিন্তু যার বোঝার সে বুঝে নিছে। আল্লাহ রাব্বুল আমিন ওই জন্য এখানে ব্যবহার করছেন সালাম, মূল কথা বুঝে নাও। আমি যে তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে জানো নাকি? আল্লাহ বলছেন লাইলাতুল কদর হচ্ছে সালাম, শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন এই শান্তি কত দূর পর্যন্ত জানো নাকি? এখানেও আমি তোমাদের জন্য অভিনবত্ব দিলাম, হিয়া হাত্তা মাতলাইল ফজর, তোমাদের জন্য রাত শেষ হয়, তোমরা যখন সূর্যের দ্বিতীয় আজান যখন হয়, দ্বিতীয় সাদা হয়, তোমাদের জন্য সাথে সাথে সাহারির সময় শেষ হয়, কিন্তু আল্লাহ বলছেন এটা সেই সূর্যোদয় পর্যন্ত আমি দিয়ে রাখলাম। এই রাতের এটাও মর্যাদা, ওই মাগরিব হওয়ার থেকে শুরু হয় আর সূর্য উঠে যাওয়ার আগ পর্যন্ত এই ডিউরেশনটা এই রাতের জন্য স্পেশাল, এই পর্যন্ত নিয়ামত আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলেন। অতএব কোনো বান্দা যদি তার ভাগ্য পরিবর্তন করতে চায়, আল্লাহর নিয়ামত পেতে চায়, এক রাত্রে তার মর্যাদা এক জীবনের থেকে বেশি বাড়ায় নিতে চায়, কমসে কম তার জন্য 83 বছর প্লাস ইবাদতের ফায়দা নিতে চায়, সকল উম্মতের আগে জান্নাতে যেতে চায়, আল্লাহর কাছ থেকে তার জীবনের যাবতীয় চাহিদাগুলা পূরণ করে নিতে চায়, আল্লাহ নবী বলেন সে যেন রমজানের শেষ দশকে না হলে ওয়াসাবইল বাওয়াকে, শেষ 7টা দিনে কমসে কম বেজোর রাত্রিগুলাতে এই লাইলাতুল কদরের তালাশি বাদ না দেয়। কোনো ব্যক্তি যদি এরকম করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামাকে এই নিয়ামতগুলা দিয়ে ভরাইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যে সালাম বললেন আমাদের, এটার অনেক কথা তো অনেক সংক্ষেপ করে আপনাদের কাছে বলছি। অনেকে বলেন মুফাসসিরিনে কেরাম, ফেরেশতারা কেবল আসেই না, ইমানদার বান্দারা যারা এই কদরের রাত্রির তালাশিতে থাকে, ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে বেড়ায়। সুবহানাল্লাহ, কোটি কোটি ফেরেশতা তাকে সালাম দিতে থাকে, সে দেখতে পায় না কিন্তু ফেরেশতা তাকে সালাম দিতে থাকে। আল্লাহ বলছেন এই সালামের অর্থ এইটাও, যারা ফেরেশতা আসছে ফেরেশতারা সালাম দেয়, তানাজ্জালুল মালাইকা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর কোন ফেরেশতার সালাম মানে কি? আল্লাহ রাব্বুল আমিনের কবুলিয়তের সালাম, ফেরেশতাদের সালাম ফেরেশতারা নিজের ইচ্ছায় দিতে পারে না, আল্লাহ যাকে দিতে বলেন কেবল তাকেই সালাম দিতে পারে। কেননা ফেরেশতাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি চিন্তা শক্তি নাই, আল্লাহ যা বলেন সেটাই করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াময় আমাদের যেই সূর্যাস্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই রাতটাকে আল্লাহ রাব্বুল আমিন মর্যাদার এক আসনে আসীন করেছেন, জানা সুরাই আপনাদের কাছে। তারপরেও কেন এটা বললাম, রমজানের শেষ দশকের আজকে আমরা দ্বিতীয় বেজর রাত্রির মধ্যে ঢুকেছি, আমরা যেন একটু হৃদয় দিয়ে অনুভব করি, ওরে ভাই হাউ 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 করে খাও 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 করে কত সময় পার করে দিলাম, হৃদয়ে তামান্না কি একবারও হয় না যে এই রাতগুলো আমরা একটু গুরুত্ব দেই, আমার লাইফটাকে আমি চেঞ্জ করে নেই। কত অভাব, কত অভিযোগ আমাদের মানুষের কাছে বলার, আমাদের দিন চলে না, পথ চলে না, অমুক না তমুক না, না না না, আমাদের জীবনটা অস্থির। কিন্তু আল্লাহ বলছেন এই 10 দিন একটুখানি আল্লাহর কাছে দেখো না, কোনো রাত যদি তোমার মিলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি যা চাইছো তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, একটা অনুপম উদাহরণ আমি মাঝে মাঝে বলি যে কেউ আপনার কাছে 10 ধরনের চাবি দিয়েছে একটা হালচার মধ্যে থেকে, দিয়ে বলছে এই সিন্ধুকের মধ্যে তোমার জন্য পুরা মণি মুক্তা জহরত আছে, এই 10টা চাবির মধ্যে যে কোনো একটা চাবি এইটা খুলে যাবে। বুদ্ধিমান মানুষ কি বলবে যে 10টার মধ্যে যে কোনো একটা দেন, না বলবে ভাই 10টাই দেন আমার কাছে, 10টাই তো মাত্র, আর এত মণি মুক্তা, সুতরাং আমি লস করব কেন, আমি যে কোনো একটা দিয়ে খুলুক কিন্তু একটা নিয়ে তো আমি ভুল করে আটকাই যাব না। এই জন্য এই 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, আরো কমায় দিলেন যে 7টা দিন কমসে করো, আরো যারা পারে না তাদের জন্য বেজর রাতটা বাদই দিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর আমরা এমনই ফাঁকিবাজ হয়ে গেলাম যে আমরা কোনো একটা রাতকে নির্ধারণ করলাম, যেই রাত নির্ধারণ করলাম সেই রাতও আমরা নিজেরা অলসতায় পার করে দিচ্ছি। প্রিয় ভাইয়ের, আপনাদের কথা কি বলবো, আমাদের জীবনেরই ব্যস্ততা এমন হয়ে গেছে যে আমরা ওয়াজ করি আর আমি নিজে নিজে শুধু ভয় পাই যে আমি আমার মুসল্লিদেরকে ওয়াজ করতেছি, এই আমল আমার মধ্যে আছে কি না, আমি কোন সাহসে আপনাদের কাছে বলবো। আমাদের জীবনটা এরকম হয়ে যাচ্ছে, কেন জানি আমাদের লাইফগুলো অন্যরকম হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগেও যে আমেজ ছিল, আজ থেকে 20 বছর আগেও মানুষের মধ্যে যে ভাব গাম্ভীর্যতা ছিল, 20 বছর আগেও আমরা ছোট অবস্থাতে যেরকম আমাদের ভালো লাগা ছিল, এইগুলাই কেন যেন আমাদের মধ্যে সবগুলো ফিকে হয়ে যাচ্ছে। তারাবির জন্য দেখি শত শত ছেলে আমাদের মহল্লার থেকে বাড়িতে বেরিয়ে আসে, তারাবির নামাজ আদায় করে না, বাইরে আড্ডা মাড্ডা মেরে মসজিদের মধ্যে কয়েকজন মুসল্লি সালাত আদায় করে, এরপরে যখন সালাত শেষ এরপরে তারা বাড়ি ঢোকে। আগে এরকম ছিল না, এই ছেলেগুলো কমসে কম কিছু সালাত আদায় করতো, কিছু ফাঁকি দিত কিছু, কিন্তু এখন যেন আমরা অল ওভার একটা ফাঁকির কালচারে পরিণত হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, যা করছি এই রমাদানের শেষ দশকের বাকি দিনগুলো আমরা এই লাইলাতুল কদর যেটা আমরা দেখলাম, এর আলোকে আমরা একটু আমাদের জীবনগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, অনেকেই জিজ্ঞাসা করেন লাইলাতুল কদরের রাত্রের কোনো আলামত আছে কিনা, এই রাত্র কি দেখে চিনা যেতে পারে এবং এই রাত্রের স্পেশাল আমল কি। প্রিয় ভাইয়েরা, আসলে আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানানোর পরে নবীজি বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আমিন ভুলিয়ে দিয়েছেন, তবে লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসের ইন্ডিকেশন আছে কতকগুলি, সেইটার ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু 10টা চিহ্নের কথা বলা হয় যেইগুলাতে আমরা বুঝতে পারি বা হৃদয় থেকে অনুভব করতে পারি যে এই রাতটা আমাদের মন সাক্ষ্য দেয় লাইলাতুল কদর হতে পারে। এর মধ্যে যেটা বলেছি, রমাদানের শেষ 10 দিন তো আমাদের জন্য প্রধান ইন্ডিকেশন, এরপরে শেষ 7 দিন, এরপরে বেজর রাত, এরপরে 27 অন্যতম, অনেকেই বলেছেন 27 ব্যাপারে 21 রাত কোনো একটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে লাইলাতুল কদর ছিল এটা নিশ্চিত হাদিস দ্বারাও প্রমাণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রাত্রে একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন, সিজদায় পড়লেন, আকাশ থেকে বৃষ্টি হলো, হাদিসের মধ্যে আসছে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে, তারপরে সিজদার থেকে নবীজি উঠছিলেন
উঠছিলেন না। তো নবীর জীবনে 21-এর রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরকম একটা রাত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লাইলাতুল কদরের ব্যাপারে ইন্ডিকেশন আছে। এরপরে হাদিসের মধ্যে আসছে এই রাতটা গভীর অন্ধকার হবে না। রমাদানের শেষ দিক মানে কিন্তু চাঁদেরও শেষ দিক, নতুন চাঁদ ওঠার আগে কিন্তু রাত ঘুটঘুটে হয়ে যায়, কিন্তু এই রাতটা গভীর অন্ধকার হবে না। মানুষ দেখবে অন্ধকার, রাতের একটা অন্ধকারচ্ছন্নতা আছে, কিন্তু কেন যেন একটা শুভ্রতা আছে রাত্রের মধ্যে। এরপরে ইন্ডিকেশন আছে যে রাত্রেবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলেছেন ঠান্ডা একটা বায়ু বয়ে যেতে পারে, মানুষের হৃদয়ের মধ্যে এটা আরাম লাগে। এটা আবার অ্যান্টার্কটিকার জন্য বা ওই অ্যান্টার্কটিকা বা যেইগুলো ঠান্ডা অঞ্চল আছে যেখানে মাইনাস চলতেছে, আমি বারবার বলেছি আপনাদের কাছে, এটা ভৌগোলিক বিন্যাসের কারণে ভিন্ন ধরনের হতে পারে। আরও আছে, আরও কেউ কেউ বলেছেন যে সকালবেলা যে সূর্যটা ওঠে, ওই সূর্যটা লাল হয়ে সূর্যটা ওঠে, মানে সূর্যের যে ওঠার ধরন তার থেকে এই সূর্যের মধ্যে একটা ব্যতিক্রম পাওয়া যায়। আর অনেক আল্লাহর বান্দা আল্লাহ তাদেরকে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এই রাত তাদেরকে জানায়ও দিতে পারেন। সুতরাং আল্লাহর কাছে এই দোয়াও আমরা করতে পারি যে আল্লাহ, আমার মতো গুনাহগার মানুষ জানি না পাবো কিনা, কিন্তু আমার মধ্যেও তুমি অন্তরের তারজি দিয়ে দাও যে লাইলাতুল কদর কোন রাত হতে পারে, আমি প্রত্যেকদিনই চেষ্টা করব, কিন্তু তুমি যদি আমাকে তারজি দাও। এটা অনেক আল্লাহর বান্দারা পেয়ে যান। সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে যে এই রাত্রে অনেক সময় এরকম হয় শারীরিক ক্লান্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু এই রাত্রে ইবাদত করতে কেন জানি ভাল লাগতেছে, মনে হচ্ছে হৃদয়ের মধ্যে তৃপ্তি পাওয়া যাচ্ছে, মনের মধ্যে একটা ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা মিলায় পরিবেশটা কেমন ব্যতিক্রম লাগতেছে। এইটাও অনেক সময় লাইলাতুল কদরের ইন্ডিকেশন হয় আমাদের জন্য, প্রিয় ভাইয়েরা। আর আরেকটি বিষয় আমাদের মধ্যে অনেক সময় জানা নাই আমাদের, সেটা হচ্ছে এই রাত্রে শয়তান স্পেশালভাবে বন্দী হয়ে যায়, ফজর পর্যন্ত শয়তান বাহিরে বেরোতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং এইগুলো যেইগুলো বললাম, এইগুলা হাদিসের গবেষণার আলোকে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। সুতরাং আমাদের জন্য নিশ্চিত বিষয় হবে যে আমরা 10 দিন প্রত্যেক দিন চেষ্টা করব, 7 দিন তো বাদই দিব না, বেজর রাত্রিগুলোকে এক্সট্রা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই লাইলাতুল কদর মিলায় দেন, একটা লাইলাতুল কদর আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার কতগুলো বিষয় আপনাদের কাছে পার্ট টু পার্ট একটু বলে রাখতে চাই, যেহেতু আগামী জুমা হচ্ছে একদম শেষে, আমি আগামী জুমায় আসবো না, একদম রমাদানের শেষ শনিবার দিন হয়তো ঈদ হয়ে যেতে পারে, এই জন্য আমি কতগুলো বিষয় আপনাদের কাছে একটু বলে রাখি প্রিয় ভাইয়েরা। এর মধ্যে 1 নম্বর বিষয়, আমরা যে ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নাত ছিল, যে আমলগুলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন। সুতরাং আমরা এই ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলো আমরা ফলো করার জন্য চেষ্টা করব, অন্যদেরকে জানানোর চেষ্টা করব। 1 নম্বর বিষয়, যে আমরা যখন ঈদগাহে যাব, এই ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে প্রথম যেটা আমরা খেয়াল করব, যে আমরা ইসলামের একটা বিধিবিধান পালন করার জন্য আমরা শরীক হতে যাচ্ছি। এই ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে 8টি বিষয় আমরা আমাদের মাথার মধ্যে ধরে রাখব। প্রথম বিষয় হচ্ছে, সেটি শুরু হবে যেদিন চাঁদ উঠবে সেখান থেকে। চাঁদ দেখা ঈদের মাঠে যাওয়ার আগে অন্যতম একটি সুন্নাহ। আমরা টিভিতে অনেক সময় ওমন রমজানের ওই রোজার শেষে হেলাল কমিটির চাঁদ দেখার ঘোষণাতে আমরা জানতে পারি, এটা জেনে নেন, কিন্তু ইমানদার মাত্র একটু চাঁদটা দেখতে যাবে, এটা একটা সুন্নাহ। আমাদের সমাজের থেকে এই সুন্নাহ বিদায় হয়ে যাচ্ছে, আরে বাড়ি ঘর সব হয়ে গেছে, কোথায় দেখবো? ওরে ভাই, একটু ছাদে ওঠার চেষ্টা করেন, একটু উপরে যান, একটু দেখার জন্য মাঠে যান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল। এবং চাঁদ দেখার পরে নবীজি একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই চাঁদের মধ্যে ঈমানে, সালামতে, নিরাপত্তায় আমাদের জন্য বাড়ায় দাও। আরে হে চাঁদ, তোমার দিকে তাকায় যে সালাম দিলাম, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আপনি যদি এরকম করে একটু চাঁদ দেখতে যান, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এক্সট্রা সুন্নাহ পালন করার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর এইটা। 2 নম্বর, যখন আমরা ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর কমপ্লিট আমাদের জন্য। এইটাকে আর কোনোভাবে ঈদগাহ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। যাকাতুল ফিতরের টাকা নতুন পকেটে রেখে ওই টাকা ঈদের মাঠে দিব, এই চিন্তা বাদ দিবেন। এটা যদি দেন নর্মাল দান হয়ে যাবে। অতএব ঈদগাহে যাওয়ার আগেই আমরা যাকাতুল ফিতর শেষ করে দিব। এরপরে যখন ঈদের দিন চলে আসবে, ঈদের দিনের প্রধান কাজ হবে, ঈদের দিন আসা মাত্র আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
বান্দারা যেন তাকবীর পাঠ করে। কোরআনে এসছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবীজি এটা উচ্চ কণ্ঠে পড়তে যেতেন। কুরবানির সময় বেশি জোরে জোরে পড়তেন, আর নরমাল যেটা ঈদুল ফিতর সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মেয়েরা মৃদু কণ্ঠে, ছেলেরা উচ্চ কণ্ঠে এইটা পড়তে শুরু করব। এইটা গেল 3 নম্বর। 4 নম্বরে এর মধ্যে একটা প্যাকেজ আছে। সুন্দর পোশাক পরা, গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক লাগানো, নতুন সাধ্যের মধ্যে সুন্দর একটা অবয়ব নিয়ে ঈদগাহের দিকে যাওয়া। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শীত যত গরম হোক না কেন 2 ঈদে গোসল না করে যেতেন না, সুগন্ধি না লাগায় যেতেন না, মেসওয়াক না করে যেতেন না। আপনি আমি সুন্দর পোশাক পরে যাওয়ার চেষ্টা করব। আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর পোশাক পরার চেষ্টা করি। সুন্দর পোশাক মানে কেবল নতুন পোশাক নয়, আপনার যেটা সাধ্য আছে ওই পোশাকটা যেন কমন না হয়। কিন্তু আমরা দেখি আমাদের ইয়াংরা, যুবকরা এই নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন গেঞ্জি, নতুন কোটি সব কিনে রাখছে, এইগুলো অন্য সময় পরবে। পুরাতন একটা পাঞ্জাবি, এইটা তো ঈদের নামাজের পাঞ্জাবি, ওই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পরে চলে আসলো, নতুন জামা ভিন্ন জন্য। অথচ সাহাবায়ে কেরাম নবীজির প্র্যাকটিস ছিল নতুন সুন্দর সবচেয়ে ভালো জিনিসটা পরে ঈদগাহে যাওয়া। তবে আমাদের বাঙালিদের জন্য একটু না বললেই নয়, আমরা অনেক সময় জামা কাপড় নতুন পরি, কিন্তু টুপি যেটা কিনছো এটা মানধাত্তা আমলের। 7-8 বছর হয়ে গেছে, এদিক দিয়ে দাগ চিতলা ধরে গেছে, একবারে ওই চিতলা দিয়েই চলে যাচ্ছে একবারে টুপি। কারণ এই টুপি তো পকেটে ভাঁজ করে রাখলো, টুপি একবার কিনে ধোয় এরপরে ফেলে দেয়, আর ধোয় না। এরকম জানি না হয়, আপনার টুপিটাও যেন সুন্দর হয়, মানুষ একটা সৌন্দর্য আছে প্রিয় ভাইয়েরা। এইটা গেল আপনার আমার জন্য 4 নম্বর বিষয়। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার সময়ে রমাদানের ঈদে কিছু না কিছু খেয়ে যেতেন। মিষ্টান্ন, 3টা খেজুর, 5টা খেজুর, 7টা খেজুর। আপনি না পাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায়ের জন্য একটা হলেও খেজুর খেয়ে আপনি ঈদগাহের দিকে যাবেন। এটা অন্যতম একটা সুন্নাত, এটা মিস করবেন না। আমরা দেখছি আমাদের মা বোনরা কিন্তু ফিন্নি বানায়, পায়েস বানায়, এবং আমাদের মারা ছোটবেলার থেকে এটা খাওয়ায় আমাদেরকে। তারপরে আমরা অনেক সময় খেতে চাইতাম না, কিন্তু তারপরে খাওয়াইতেন। এটা একটা অন্যতম সুন্নাহ, এটা আমরা পালন করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। এরপরে 6 নম্বর, ঈদগাহে কোন সময় যাবেন? আগে ঈদের মাঠে যাবেন। ঈদের নামাজও মিস করে এরকম মুসল্লি আছে না আমাদের ভাই? প্রচুর পরিমাণে আছে ভাই। এই রে দৌড়ি করে চলে যাচ্ছে একবারে ঈদের নামাজে, যাওয়ার পরে 1 রাকাত পাইছে, বাকি রাকাত পাই নাই, লোকের সাথে তাল দিয়ে সালাম ফিরাই বসে গেছে চুপচাপ, যা হয় হলো। কারণ ঈদের নামাজে মাসবুক হলে কেমন করে আদায় করতে এটাও জানে না। আমি অবাক লাগে ঈদের নামাজে আবার মুসল্লি মাসবুক হয় কেমন করে। এটা না জীবনের আমাদের জন্য শ্রেষ্ঠ দিন একটা, এই নামাজ আপনার মিস হয় কেমন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আগে চলে যেতেন। খালি একাই যেতেন না, তার নাতি ওসামা, হাসান, হুসাইন সকলকে সাথে নিয়ে হই করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। এরপরে 7 নম্বর সুন্নাত হচ্ছে তাগায়্যুরুত তরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তাতে যেতেন, আরেক রাস্তাতে আসতেন। সাধ্যের মধ্যে থাকলে ঈদের নামাজ মাঠে আদায় করা সুন্নাত। এখন আমাদের জায়গা নাই, জমিন নাই, মসজিদ, কিন্তু সকল মসজিদ ঈদগাহ নয়, ঈদগাহ আলাদা। আপনার সুযোগ থাকলে আপনি ঈদের মাঠে যে সালাত আদায় করবেন, এটা হচ্ছে অন্যতম একটা সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন, হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি মোটরসাইকেল তো ব্যবহার করি, কেন করতেন? সম্প্রীতি বৃদ্ধি পায়। আল্লাহ তাকবীর করতে করতে যাচ্ছেন, হাই হ্যালো করতে করতে মানুষের কাছে যাচ্ছেন। 8 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের এইগুলা সব কাজগুলাকে কবুল করেন। ঈদ মোবারক বলতে পারেন, ঈদের শুভেচ্ছা বলতে পারেন। তবে এটাও সাথে সাথে আমরা বলবো, যেহেতু নবীজি বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটাও বলবো, ঈদ মোবারক বলবো, ঈদের শুভেচ্ছা জানাবো প্রিয় ভাইরা। সুতরাং এই কাজগুলো আমরা নিজেরা করব, অন্যদেরকে জানাই দেব। চাঁদ দেখার দোয়া, তাকবীর বলা, ফিতরা আগে আদায় করে দেওয়া, সুন্দর পোশাক, গোসল, মেসওয়াক, আতর, খুশবু, ভালো পোশাক পরে যাওয়া। এরপরে রোজার ঈদে যদি আমরা যেতে চাই তাহলে কিছু খেয়ে যাওয়া। এরপরে ঈদের সালাতে আগে ভাগে যাওয়া, এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় ফিরে হেঁটে যাওয়া, এবং ঈদের মাঠে ঈদগাহে যে সালাত আদায় করা। সর্বশেষ একজন আরেকজন বক্রতা মুক্ত, অন্তরকে পরিশুদ্ধ করে একজন আরেকজনকে আলিঙ্গন করে নেওয়া, ঈদের শুভেচ্ছা জানানো। ভিতরে অনেক হিংসা ভেদ, আর উপরে ঈদ মুবারক, এইটা না, এইটা হচ্ছে একদম হৃদয় থেকে বলা, হৃদয় থেকে শুভেচ্ছা দেওয়া। এইগুলো যদি করি তাহলে এইগুলো আমাদের জন্য একটা এক্সট্রা সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। এবার দ্বিতীয় একটা প্রশ্ন, সেটি হচ্ছে
ঈদের পরের মাসে শাওয়াল মাসে আমরা জানি যে এই শাওয়াল মাসে একটা দাম আছে। শাওয়াল মাসের সিয়াম যেটা পালন করা হয়, এই সিয়াম আমরা আগে করব নাকি শাওয়াল মাসে যে সকল মেয়েরা রমাদানের রোজা মিস করেছেন এইগুলা আগে আদায় করবেন? এ নিয়ে একটা কথাবার্তা আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদানের সিয়াম পূর্ণ করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানের এই অভ্যাসকে ক্যারি করে জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড দিয়ে দিবে, আল্লাহুম্মা আমিন। এটা হলো একটা বিষয়। আরেকটি বিষয়, আমাদের দেশে অনেক ধরনের কনফিউশন, এইগুলা আলোচনা আসলে আর বেশি করার প্রয়োজন নাই। সেটা হচ্ছে যে আমরা দেখি অমুকে অমুক দেশের সাথে মিলায়ে রোজা রাখতেছে, অমুকে অমুক দেশের সাথে মিলিয়ে আমাদের মধ্যে ঈদ পালন করছে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে এইগুলা যেই ঈদ পালন করা, চাঁদ দেখা, অমুক দেশের সাথে মিলানো, এইগুলা নিয়ে প্রত্যেকেরই কিছু কিছু মতামত আছে এবং প্রত্যেকেই এই ধরনের কাজ কিছু কিছু তারা করে থাকেন যুক্তির আলোকে, কিছু কিছু দলিলের আলোকে। সুতরাং কেউ যদি এরকম অন্য দেশের সাথে মিলিয়ে সিয়াম পালন করেন, রোজা পালন করেন, আমরা তাদেরকে একদম বাতিল হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, মুসলমানই না, আমাদের দলের মধ্যেই না, এরকম বলবো না। তবে আমাদের মূল একটা বিষয় বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউযাহিন নাস। একটা জনপদের বেশিরভাগ মানুষ যখন ঈদ করে, ওইটাই তোমাদের ঈদের দিন। যেদিন কুরবানি করে ওইটাই তোমাদের কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুল ইমাম। তোমাদের রাষ্ট্রপ্রধান, যেই রাষ্ট্রের অধীনে যেটা আছো, তিনি যেদিন সিয়াম খুলে, রোজা খুলে ঈদ আদায় করবেন, সেদিনই তোমাদের ঈদ। তিনি যেদিন কুরবানি করবেন, সেদিনই তোমাদের জন্য ঈদ, কুরবানি। সুতরাং রাষ্ট্রের মধ্যে থেকে বৃহত্তর মুসলিম উম্মার জন্য ভালোবাসার বন্ধনে আমরা দৃঢ়তা দেখানোর জন্য আমাদের উচিত অধিকাংশ মানুষ যেদিন ঈদ করে সেই দিন আপনার জন্য ঈদ করা। এমনকি রাষ্ট্রের সাক্ষ্যের বিপক্ষে কোনো একটা লোক, কোনো গোষ্ঠীও যদি চাঁদ দেখে ফেলছে বলে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, সাক্ষ্য রাষ্ট্রেরটা গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্ট্রিক দিয়েছেন। অনেকেই বলেন যে এখন দুনিয়া আগায় গেছে, তারপরে হচ্ছে ওই স্যাটেলাইট আগায় গেছে, এটা করলে সমস্যা কি? আমাদের কথা, সমস্যার কথা আমরা বলি নাই, কিন্তু এটা তো একটা উম্মার ঐক্যবদ্ধতার একটা খবর আসতে হবে, সারা উম্মার ব্যাপারে একমত হতে হবে। এ বিষয়তে একমত হয় নাই, তাহলে আপনি কেন নিজে নিজে কেবলমাত্র অমুক তুমুককে অনুসরণ করেন? আমি যদি যুক্তি দেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, রমাদানের যে চাঁদ ওঠে, রমাদানের চাঁদ ওঠার 12 ঘন্টা পরেই আমরা দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়ি, ঠিক না? রমাদানের যে চাঁদ উঠে গেল, শাওয়ালের যে চাঁদ উঠলো, মানে রোজার ঈদ যেটা আমরা ফিতরের ঈদের, এই চাঁদ উঠলো সন্ধ্যাবেলা, পরের দিন আমরা, তার মানে সময়টা খুবই কম। কিন্তু একটা জিনিস বিবেচনা করেন, কুরবানির যে ঈদ হয় আমাদের জন্য ইয়াউমুল আদহা, এইটা কি আগের দিন চাঁদ উঠে পরের দিন কুরবানি? কয় দিন সময় থাকে? 9 দিন সময় থাকে আমাদের জন্য। 10ম দিনে যে আমরা কুরবানি করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এরকম তামান্না থাকতো যে অন্তত পক্ষে আমি আমার আশপাশে ইয়ামেন, আশপাশে ইরাক, আশপাশে যেইগুলা দেশ আছে, নজদের অন্যান্য অঞ্চল, সবাইকে নিয়ে একদিন অন্তত কুরবানি করি, নবীজির দ্বারা সম্ভব ছিল। দ্রুতগামী ঘোড়া 5 দিন 7 দিনে কয়েকশো কিলোমিটার চলে যেতে পারে, ওই রকম ঘোড়া দিয়ে মদিনায় চাঁদ উঠে গেছে, ইয়াউমুল আদহার কুরবানির তোমরা ছুটে চলে যাও, দেওয়ার পরে জিলহজের ঘোষণা দাও, ওরা যেন এই তারিখে কুরবানি করে। সম্ভব ছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই করেন নাই, বরং তিনি বলছেন রাষ্ট্র যে জায়গা থেকে চাঁদ দেখলো তোমরা এটাকে ফলো করো। প্রিয় ভাইয়েরা, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম হচ্ছে সার্বজনীন বিধান কিয়ামত পর্যন্ত। আজকের স্যাটেলাইটের যুগ আছে, কালকেই হঠাৎ করে স্যাটেলাইট নষ্ট হলে আপনার মোবাইলও কথা বলবে না, আপনার টিভিও চলবে না, দুনিয়া অন্ধকার হয়ে যেতে পারে। ওই দিনের হুকুম আবার আপনি কোথায় নিয়ে যাবেন? ওই জন্য ইসলাম যেগুলো বিধান বলে গিয়েছে, ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন উম্মার কল্যাণের মধ্যে নিমজ্জিত আছে। আমরা বিরোধিতা করছি না, যেটা হতেই পারে না, হবেই না, হোক, আমরাও মেনে নিব। আপাতত যেহেতু হয় নাই, তাহলে এক দেশের মধ্যে 2 ধরনের ঈদ আপনি কেন করবেন? প্রিয় ভাইরা, এটা উম্মার জন্য কল্যাণকামী নয়। অতএব এটা নিয়ে বিতর্ক না করে আমরা আমাদের যে চাঁদ উঠবে সেই অনুযায়ী আমরা রোজা করব, সেই অনুযায়ী আমরা ঈদ করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
সর্বশেষ আপনাদের জন্য একটি বিষয় বলবো প্রিয় ভাইয়েরা, দুটো দিকে আপনারা একটু খেয়াল দেন প্রিয় ভাইয়েরা। এই দুটো বিষয় বলে আমি শেষ করে দেবো আপনাদের জন্য। এর একটা বিষয় হচ্ছে, একটা হাদিস পড়েছি, এই হাদিস হৃদয়ের মধ্যে তোলপাড় করা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি বলছেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে দুই ভাই তারা ছিলেন। এক ভাই তিনি হচ্ছে জিহাদের ময়দানে যে শাহাদত বরণ করে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আরেকটা ভাই 1 বছর দুনিয়ার বুকে বেঁচে ছিলেন, থাকার পরে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে মৃত্যুবরণ করছেন। জান্নাতের সামনে দুই ভাই গেছেন জান্নাতে প্রবেশের জন্য। ফেরেশতা দুইজনের বর্ণনা শুনে যেই ভাই ঘরের মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, ওই ভাইকে তিনি বলছেন যে তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও, আগে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো, তুমি জান্নাতের দিকে রওনা হও। উনি বলছেন, আমি তো অবাক হয়ে গেলাম যে যেই লোক আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলো, জিহাদের মর্যাদা এত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন উৎসর্গ করে দিল, আর যেই ব্যক্তি ঘরের মধ্যে মৃত্যুবরণ করলো সে আগে জান্নাতে গেল, কিভাবে সম্ভব? সাহাবেরা কানাঘুষা করতেছেন যে কি ঘটনা। এরকম চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কানাঘুষাটা চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমরা কি নিয়ে এত আশ্চর্যান্বিত হচ্ছ, বলো না আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা এরকম, একজন শহীদ হয়েছিল, আরেকজন বাড়িতে মৃত্যুবরণ করছে, কিন্তু জান্নাতে আমি স্বপ্ন দেখছি সেই বাড়িতে মৃত্যুবরণ করা লোক আগে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, তুমি কেন অবাক হচ্ছ? তুমি কি দেখো নাই যেই ভাইটা তোমার বাড়িতে 1 বছর ছিল, সেই ভাইটা 1 বছর হায়াত পেয়ে সে একটা রমাদান পেয়েছিল, আর একটা রমাদানের মধ্যে সে এমন ইবাদত করেছে যে ইবাদত তাকে ওই শাহাদতওয়ালার উপরে মর্যাদা বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আপনার আমার জন্য রমাদান আসছে, এই রমাদান যেরকম আনন্দের বার্তা নিয়ে আপনার আমার জান্নাতে যাওয়ার পয়গাম নিয়ে আসছে, বিপদের কথাও তো কম বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান পাইলো আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো না, নবীজি বলছেন সে ধ্বংস হোক। আমিও বললাম আমিন, জিবরাইল আমিনও বললেন আমিন। সেই রমাদানের তো 22টা দিন আমাদের সামনে থেকে, 23টা দিন আমাদের সামনে চলে গেল। প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের জীবনকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছি কিনা? প্রিয় ভাইরে, আমি সহ আমাদেরকে বলবো বাকি সময়টার মূল্যায়ন করেন। প্রিয় ভাইয়েরা, এই সময়টাকে একটু গুরুত্ব দেন, এটাকে একটু মূল্যায়ন করেন রমাদানকে, আর বাকি সময়গুলোকে ইচ্ছা মতো পার করেন না। আল্লাহর কাছে শুধু অনবরত বলতে থাকেন, আল্লাহ ওয়াকিনা আযাবান্নার, আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তির তালিকার মধ্যে লিখে নাও। আল্লাহ আমি পারি নাই ঠিক মতো ইবাদত করতে, পারি নাই ঠিক মতো নামাজ পড়তে, পারি নাই ঠিক মতো মনোযোগ দিতে, পারি নাই ঠিক মতো তেলাওয়াত করতে, কিন্তু তুমি না আরহামুর রাহিমিন, নিজেকে না তুমি দয়ার ভান্ডার বলেছো। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাহফুজ করো না, এগুলা থেকে মাহরুম করো না। আল্লাহর কাছে এরকম করে বলে আমরা একটু নিজেদের মর্যাদা বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, এই দিনের দাম কত? ইমাম ইবনুল জাওজি সহ সালাফদের থেকে এসেছে, তাদের কাছে বলা হয়েছে আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনাকে যদি অপশন দেওয়া হতো কবর থেকে দুনিয়াতে ফেরত আসতে চান, একটা দিন দেওয়া হবে, কোন দিন আপনি চান? তারা বলছেন কোনো দিন চাই না, রমাদানের একটা দিন আমি চাবো, যে কবর থেকে যদি উঠে আসা যেত সেই দিন আমি রমাদানের দিন চাবো। কেননা পুরা দুনিয়ার সকল দিবস একদিক করলে যে মর্যাদা, রমাদানের একটা দিনের মর্যাদা আল্লাহর কাছে তার থেকে বেশি। সুতরাং এটা আমরা দাম দেওয়ার চেষ্টা করি, এটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় যেটা আপনাদের কাছে বলতে চেয়েছি প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে রমাদান যখন আমাদের কাছে চলে যাবে, রমাদানের বিদায়ের ক্ষেত্রে আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, আমরা যেন বিশ্বাসঘাতকতার রমাদানকে বিদায় না করি। ভাই, আমরা যেন রমাদানকে বিশ্বাসের সাথে বিদায় করি। অনেকের কনসেপ্টের মধ্যে নাই রমাদানের সাথে ওর বিশ্বাসঘাতকতা কেমনি করে। আপনি না রমাদানকে বিশ্বাসের সাথে নিছেন ভাই, মন চাচ্ছে, পিপাসায় জিহ্বা শুকিয়ে যাচ্ছে, হৃদয়টা মন চাচ্ছে যে এখন আমি একটু কিছু খেলে মনে হয় আরাম লাগবে। আপনি মনে বলছেন, এই খবরদার, আল্লাহ না বলছে খাওয়া যাবে না, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আপনি না খান না। আপনি না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্যদিকে চোখ গেলেও আপনি একটু নামায় নেন। আপনি না গান শোনাটা বাদ দিয়ে দিয়েছেন। আপনি না মিথ্যা কথা ইচ্ছা করে অন্য সময় বললেও, এখন ভুল হয়ে বললেও আল্লাহর কাছে আপনার তামান্না হয় যে আমার সিয়াম রেখে আমি কেমন করে মিথ্যা কথা বলবো। আপনার মধ্যে না কত পরিবর্তন আসছেন। এক ওয়াক্ত নামাজ না আপনি বাদ দিচ্ছেন না, আপনি না মসজিদমুখী হয়ে গেছেন, আপনি না আপনার আচরণে কত ভালো দিক যুক্ত করেছেন। ওই রমাদানের
শেষ হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল, ছেলেরা দেখবেন পটকা বাজি ফুটানো শুরু করে দিল, এরপরে গান বাজনা শুরু হয়ে গেল। যেই বাড়িতে আপনার জন্য গান চললো না, কোরআন চললো, ওই আপনার বাড়িতেই হাই ভলিউমে মিউজিক বাজা শুরু হয়ে গেল। ওই আপনি যেই আল্লাহর জন্য মাথায় না হিজাব দিলেন, আপনি ইফতারির সময় কত সুন্দর করে আপনার নিজের স্বামী নিজের সন্তানের সামনে আবৃত হয়ে বসলেন, সেই মানুষটাই রোজাও চলে গেল, বেপর্দা হয়ে গেলেন, আপনি নামাজ বাদ দিয়ে দিলেন, আপনি চোখের গুনায় যুক্ত করে দিলেন, আপনার অন্তর চাওয়ার পরেও, ঠোঁট শুকিয়ে যাওয়ার পরে, ছাতি ফেটে যাওয়ার পরেও এক ঢোক পানি খেলেন না, সেই মানুষ আপনি আবার হারাম খেতে শুরু করে দিলেন, অন্যায় করতে শুরু করে দিলেন, মিথ্যার মধ্যে চলে গেলেন, চগলখুরি করলেন, অপর ভাইয়ের গীবতে নিমজ্জিত হয়ে গেলেন। তাহলে রমজানের সাথে আমরা বুঝলাম, ভুল ভাল দিয়ে রমজানকে বিশ্বাসের সাথে নিছিলাম, আসলে আমি একটা চিটিং, যে আমি রমাদান চলে গেল তারপরে দেখি কি করা যায়। এটার নামই বিশ্বাসঘাতকতার সাথে বিদায়। আসেন আমরা রমাদানকে বিশ্বাসের সাথে বিদায় দেই, বিশ্বাসঘাতক আমরা আর হতে চাই না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন।